এইচএসসি শুরু থেকেই মানে আগে থেকেই আমি চেষ্টা করছি আর কি এগিয়ে যাওয়ার, তবে কিছু কিছু করার চেষ্টা করছি। ছোট থেকেই মানে যে 3-4 থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হব। তো সেখান থেকে আর কি আমি শিওর হয়ে যাই যে আমার বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে হবে। তো সেই হিসেবে আমি প্রথম থেকেই চেষ্টা করি বিশেষ করে বিজ্ঞান বিষয়ক এবং গণিত বিষয়ক যে টাইপগুলো আছে বা যে কনসেপ্টগুলো আছে সেগুলো ক্লিয়ার করে যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি। কারণ এগুলো যদি ল্যাক থাকে তাহলে পরে দেখা যাচ্ছে ওই মানে এইচএসসিতে যে ওটা খুব সমস্যা হয়ে যায় বা ভর্তি পরীক্ষায় কষ্ট হয়ে যায়। তো আর কি সেভাবে আমি এগিয়ে যাচ্ছিলাম। এসএসসিতে যাই হোক সৃষ্টিকর্তার কৃপায় আমি এসএসসি এইচএসসিতে জিপিএ 5 গোল্ডেন এ প্লাস পেয়েছি এবং বৃত্তিও পেয়েছি। এখন তারপরে আমি মেডিকেলের সময় মানে যে অ্যাডমিশন জার্নি সেখানে আমি খুব একটা মানে সময় নষ্ট আমি করিনি, কারণ সময় নষ্ট করলে আসলে ভালো কিছু করা যায় না। তো সেই হিসেবে আমি টাইম বেঁধে নিয়ে আমার টপিক অনুযায়ী আমার যেখানে যেখানে সমস্যা ছিল, গ্যাপ ছিল, আমি সেটা বুঝে নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে চেষ্টা করতে থাকি। এখন সেটারই ফলই আজকে পেয়েছি। আমি প্রথমে বলবো তাদের মূল বইয়ে ফোকাস দিতে হবে, ভালো করে পড়া মানে মূল বইটা ক্লিয়ার করে নিতে হবে। কনসেপ্ট ক্লিয়ার না হলে আসলে যতই সহায়ক বই পড়ুক, যতই কোচিং করুক, মূল বই যদি ক্লিয়ার না হয় তাহলে আসলে তার কোনো কাজ হয় না, তাদের পরিশ্রমটা আসলে বিফল হয়ে যায়। এটা সম্পূর্ণ মানে সত্য কথা। যে কারণে আমি বলবো যে মূল বইটাই ভালো করে পড়তে হবে এবং অবশ্যই সৎভাবে পরিশ্রম করতে হবে। সৎভাবে পরিশ্রম না করলে আসলে কিছুই হয় না। আর বিশেষ করে ভর্তি পরীক্ষা এটা বেশি সূক্ষ্ম, কারণ একজনের একটা ছোট ভুলে দেখা যাচ্ছে তার চান্স নাও আসতে পারে। আমার অনুভূতি আসলে বলে শেষ করতে পারবো না। এটা আসলে আমি যে এতটা আনন্দিত, এই যে আমার সারা বাংলাদেশে আমাকে এইভাবে যে আমার তার মাকে এইভাবে সম্মানিত করছে, সবাই এসে করছে, এইটা আসলে এই আনন্দটা আসলে বলে বোঝানো যাবে না। কিন্তু আমার স্বপ্ন ছিল আমার ছেলে একটা ভালো পর্যায়ে করবে, কারণ তার যে পরিশ্রম ছিল, এই পরিশ্রম তাকে আমি মনে করি একদিন তাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাবে। আজকে তার পরিশ্রমের কারণে আজকের এই পর্যায়ে এসছে। এই জন্য আমি সৃষ্টিকর্তাকে আবারও তার প্রতি কৃতজ্ঞতা জানাই যে তার কৃপাই আজকের আসলে এই পর্যায় পর্যন্ত এসছে। আর শেষ কথা আমি বলবো যে পরিশ্রমের বিকল্প নেই। পরিশ্রম পরিশ্রম পরিশ্রম। পড়াশোনা ও নিজের মানে অনুভূতি বলতে আমি ভাষায় প্রকাশ করতে পারছিলাম না যে আমার ছেলে জাতীয় মেধায় ফার্স্ট হয়েছে। এটা মানে কি বলবো, আমার চোখে জল চলে আসছিল সেই সময় সাথে সাথে। তা ও পড়াশুনো চাকরি ছেড়ে দেওয়া আসলে আমার শারীরিক সমস্যা হচ্ছিল। আর ও একা ওরে রেখে চাকরি করাটা ঠিক না, মানে ও মানুষ করবো কী করে এইটা একা বাসায়। ওর বাবা স্কুলে যায়, ওর বাবা বললো দরকার নেই আর কোনো আমি আর কোনো, তাই ফিরেও আর করিনি মানে চাকরির জন্য। এই হলো আর ওর কাছে সব সময় থাকিছি বসে। আর ও মা ছাড়া থাকার মতো না, মা এখানে এসে বসো, ও পড়তো টেবিলে, মা বসে থাকো, বসেই থাকিছি। ছেলেরা যতদূর পারি সহযোগিতা করেছি, মানে বই খাতায় এই। আর ও তো কোনো টিচারের কাছে পড়িনি ছোটোবেলা থেকে, কোনো টিচারই না, ও নিজেই এই পর্যন্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ওর মনের আশাটা পূর্ণ হয়, যে একটা ভালো ডাক্তার হবো এবং ভালো মানুষ। ওর কথা যে শুধু ভালো ডাক্তার হলে হয় না, ভালো মানুষও হওয়ার দরকার। তা হয়ে মানুষের সেবা করব, ওর সেবামূলক কাজে খুবই, যাতে আমার দ্বারাই কারো যাতে এই ভালো ডাক্তার হতে পারি, ওর আশা হলো এইটা।